আজ কবরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ থেমে গেলাম নীরব বিকেল বেলাতে। মাটির নিচে ঘুমিয়ে আছে কত শত প্রাণ, গতকালও যারা হেসেছিল আজ তারা নিঃশব্দ নিদ্রায়। কবর যেন নীরবে বলল, একদিন তুমিও আসবে, প্রস্তুতি নিয়েছ কি? আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, বাতাস শুধু শুকনো পাতাগুলো উড়িয়ে নিয়ে গেল। মনে হলো এই পাতার মতো একদিন আমার জীবনও ঝরে পড়বে। বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকেই প্রশ্ন করলাম, কত বছর ধরে বেঁচে আছি, কিন্তু আল্লাহর জন্য কতটুকু বেঁচেছি উত্তর দিতে পারলাম না। শুধু চোখ দুটো ভিজে গেল সেদিন রাতে মায়ের পুরনো কুরআন খুললাম, পাতার ভাঁজে শুকিয়ে যাওয়া একটি গোলাপ পেলাম, মনে পড়লো মা বলতেন, বাবা মানুষ একদিন চলে যাবে, কিন্তু নেক আমলও কখনো হারিয়ে যায় না। আমি সিজদায় পড়ে কাঁদতে লাগলাম, হে আল্লাহ আমি অনেক ভুল করেছি, তুমি তো সবচেয়ে দয়ালু, আমার এই ভাঙা হৃদয় ফিরিয়ে দিও না। পরদিন ফজরের আজানে মনে হলো যেন নতুন জীবন শুরু হলো। সূর্যের আলো সেদিন অন্য রকম লাগছিল, কারণ হৃদে জন্মেছিল তাওবার আলো। আমি বুঝলাম মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বাড়ি নয়, খ্যাতি নয়, বরং এমন একটি হৃদয়, যে হৃদয় আল্লাহকে স্মরণ করে কেঁদে উঠতে জানে। বন্ধু আজ যদি তোমার মা তোমাকে ডাকেন, দৌড়ে গিয়ে উত্তর দাও। যদি বাবা পাশে বসতে বলেন, একটু সময় দাও। একদিন এই ডাকগুলো শুধু স্মৃতি হয়ে যাবে। আজ যদি কারো মন ভেঙে দিয়ে থাকো, ক্ষমা চেয়ে না। যদি কারো হক নষ্ট করে থাকো, কারণ কবরের মাটিতে গিয়ে এসব ঠিক করার আর সুযোগ থাকবে না। হে আল্লাহ আমাদের হৃদয়কে দুনিয়ার অহংকার থেকে রক্ষা করুন, আমাদের চোখকে গুনাহ থেকে রক্ষা করুন, আমাদের জিহ্বাকে সত্যের ভাষা দিন, আর আমাদের শেষ নিঃশ্বাসকে ঈমানের সুবাসে ভরিয়ে দিন। আজ কবরের পাশ দিয়ে ফিরে এসে আমি নতুন জীবন খুঁজে পেলাম। জীবন খুব ছোট, সময় খুব কম, কিন্তু আল্লাহর রহমত অনেক বড়।
তাই আজ থেকেই শুরু হোক নতুন পথ, নতুন তওবা, নতুন ঈমান, নতুন জীবন। হে আল্লাহ, আমাদের এমন জীবন দান করুন যার শেষটা আপনার সন্তুষ্টির মাধ্যমে সুন্দর হয়। আমাদের ক্ষমা করুন, আমাদের অন্তরকে কুরআনের আলোয় ভরে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন।